নমস্কার বন্ধুরা, সকলে আশা করি ভালো আছো। সবাইকে আরেকটি নতুন ব্লগে স্বাগত। আজকের দিনটা ছিল সরস্বতী মায়ের পুজো। এই যে বাটিতে আছে নিমপাতা বাটা এবং হলুদ বাটা। আজকের দিনে হলুদ বাটা এবং নিমপাতা বাটা দিয়ে স্নান করতে হয়। তারপর পুজোর শাড়িটা পরে নিলাম। তারপরে তো ফলগুলো নামিয়ে নিলাম, পুজোর জন্য ফল কেটে নেওয়া হবে। তারপর সবাই মিলে চলে গেলাম পুজোর কাজে। দেখেছো আমরা আগের দিন রাতেই সবকিছু বানিয়ে রেখে দিয়েছি। তারপরের দিন এই তো মায়ের ভোগ সাজাচ্ছি। সাধারণত ভোগের মধ্যে হয়ে থাকে ফল ভোগ একটা, তারপর হচ্ছে মিষ্টি ভোগ, তারপর নাড়ু চিড়া, দই দিয়ে, ক্ষীর দিয়ে ভোগ। এই যে ছোট ছোট গট্টি দেখছো, এগুলাতে কলম দিয়ে দিবে। তারপর এই তো ঠাকুর মশাই সকলের ভয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছে, যেহেতু বিদ্যার দেবী। আর ঠাকুর মশাই ঘর সাজিয়ে নিচ্ছে, নতুন কাপড় উপরে দিয়ে দিচ্ছে। এই কাপড়গুলা যার যার মনস্কামনা অনুযায়ী দেওয়া হয়। তারপর ঠাকুর মশাই পুজোতে বসবে, আমরা সকলে মিলে ঠাকুর মশাইয়ের পুজোতে সাহায্য করলাম। এই তো ঠাকুর মশাই পুজো আরম্ভ করে দিয়েছে, মায়ের আরতি করলো। তারপর এই তো শঙ্খ বাজাবে। এই হচ্ছে আমাদের বিদ্যার দেবী সরস্বতী মা। জয় মা সরস্বতী, সকলের মঙ্গল করো, সকলকে জ্ঞান বুদ্ধি বিদ্যা সব কিছু পরিপূর্ণ দিয়ে সকলের জীবন ভরিয়ে দাও, এই কামনা করি তোমার কাছে। ঠাকুর মশাইয়ের পুজো শেষ করে এবার যজ্ঞতে বসবে। এই তো যজ্ঞের প্রস্তুতি নিচ্ছে। ছোটবেলায় যখন সরস্বতী পুজো হতো তখন ঠাকুর মশাইয়ের জন্য আমরা অনেক আগ্রহ করে বসে থাকতাম, কখন ঠাকুর মশাই আসবে, পুজো করবে, শেষ হবে এবং আমরা অঞ্জলি নিব। তারপর আমরা কিছু মুখে নিব, কারণ আমাদের উপাস থাকতে হতো। এজন্য আমরা পাগল হয়ে যেতাম কখন যে ঠাকুর মশাই আসবে। আর সবচেয়ে মজার বিষয় একটা ছিল, অঞ্জলি নেওয়ার পর আমাদের বাড়ির বড়ি গাছে আমরা সবাই মিলে হামলা চালাতাম, কারণ সরস্বতী পূজার আগ মুহূর্ত আমরা কোনো বড়ই খেতে পারতাম না। এখনো অনেক মিস করি ওই দিনগুলো। তারপর এই তো যজ্ঞ শেষে আমরা সবাই মিলে অঞ্জলি নিয়ে নিলাম। ঠাকুর মশাই মন্ত্র বলবে, আমরাও সাথে সাথে মন্ত্র বলে অঞ্জলি নিয়ে নিব। তারপর এই তো অঞ্জলি শেষে বাচ্চারা ফুল বেলপাতা মায়ের পায়ে অর্পণ করছে। তারপর হচ্ছে কলম ধারণ করার পালা। মন্ত্র বলে কপালে এই কলম লাগিয়ে তারপর হচ্ছে নমস্কার দিয়ে উঠতে হয়। যার কপালে এই কলম লেগে থাকে সে নাকি বিদ্যা বুদ্ধিতে অনেক হয়। তারপর ঠাকুর মশাই খই ছিটাবে, ওই খইটা আমরা সবাই মিলে সব শেষে চরণামিত্র নিয়ে নিলাম। বাচ্চাদের সাথে দুষ্টুমি করে একটু ছবি তুললাম। তারপর এই যে লোসনা পাতিল দেখেছো, ওই লোসনা পাতিল থেকে প্রসাদ নিলাম। তারপর সবাই মিলে মুড়ি প্রসাদ নিয়ে নিলাম। এরপর সবাই মিলে চলে গেলাম রান্না বান্নার কাজে। আজকে সরস্বতী পুজো উপলক্ষে রান্না হবে ইলিশ মাছ, মাংস, ডাল, শাক। এই তো রান্নার জন্য চলছে এখানে বাটাবাটি। তারপর এদিক দিয়ে রান্না করছে মাংস এবং ভাত বসিয়ে দিয়েছে। আর ইলিশ মাছটা হবে কাঁচা কলা আর আলু দিয়ে ঝোল, আর হচ্ছে মাংসের তরকারি। আর এদিক দিয়ে এই তো কলই শাকটা সবাই মিলে বেছে নিচ্ছে, টাটকা টাটকা কলই শাক। তারপর রান্না বান্না প্রায় শেষের পথে, রান্না হয়ে গেলে আমরা সবাই খাওয়া দাওয়া করে চলে যাব আবার ঢাকার উদ্দেশ্যে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।